দুপুরে সচিবালয়ে বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। গণতান্ত্রিক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সরকার ও সম্পাদক পরিষদ একসঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমত হন বৈঠকে। সে সময় প্রধানমন্ত্রীর কাছে হত্যাসহ বিভিন্ন মামলা থাকা 282 জন সাংবাদিকের তালিকা তুলে দেন তারা। পরে বেরিয়ে তারা জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা গণতান্ত্রিক দেশের পরিবেশ এবং সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো। সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। ওনারাও এটা ওয়েলকাম করেছেন। সে সময় তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলো খতিয়ে দেখবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এর আগে সকালে সচিবালয়ে নবগঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন তথ্যমন্ত্রী। জানান, টেলিভিশনের জন্য একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠন করা হবে। যেহেতু অংশীদারের সংখ্যা অনেক বেশি, ফলে এই অংশীদারদেরকে সহ এই পুরো প্রক্রিয়াটা চলমান রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়াসি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। টেলিভিশনের জন্য একটি বিজ্ঞাপন নীতিমালা তৈরি করতে সরকারের কাছে দাবি জানান টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসির নেতারা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমরা আগে ভালো মন্দ যাই করতাম, মানুষই